আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের ভাত করলার পুর। এইখানে আসামে যেহেতু এটাকে ভাত করলা বলে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল এটাকে করলা বলে। তো আমি ভাত করলাই বলছি কারণ আমার মুখে এটাই বারে বারে চলে আসবে। তো প্রথমেই দেখতে পেলে 2 টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখন আর কি আমি 3টের মতো নিয়েছি, তো 6 টুকরা হয়েছে। এটাকে আমি ভালো করে ধুয়ে এখন একটা ছোট পাত্রে গরম সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এদিকে সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা জল দিয়ে একবার ধুয়ে নিব। তো তোমরাও যদি চাও এইভাবে বানাতে পারো। আর অনেকেই জানি এইভাবেই বানায়, তো নতুন কিছু না, তবুও আমি বানালাম যেহেতু এই বছরে প্রথম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইদিকে দেখো আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কুচিয়ে নিয়েছি। আর এইদিকে একটু সর্ষে দেবো। এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে মিক্সড করা আছে, তোমাদের কাছে যার কাছে যেটা থাকবে সেটাই দিবে। আর আমার তো ভাত করলার পুর খেতে খুবই ভালো লাগে। এটা দিয়ে শুধু শুধু আমি ভাত খেয়ে নিতে পারবো, কিন্তু বানাতে যেহেতু অনেকটাই সময় লাগে, প্রতিদিন তো বানানো হয় না সব সময়। যেহেতু আজকে রবিবার, স্কুলও বন্ধ আছে, সেই কারণে ভাবলাম এটা বানাতে যেহেতু একটু বেশি সময় লাগে, তো সেই কারণে আজকে ভাবলাম এনেছি যখন আজকে বানিয়েই নিই আর তোমাদের সাথেও শেয়ার করি। তো কে এইরকমভাবে বানাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর এইদিকে দেখো এখন বললামই তো যে এখন কিন্তু ভাত করলাগুলো ঠান্ডা হয়ে গেছে। তারপরে কিন্তু এই বিচিগুলো আমি চামচ দিয়ে বের করে নেব। এমনভাবে সিদ্ধ করবে যাতে হালকা হালকা সেদ্ধ হয়, নাহলে কিন্তু এই বিচিটা বের করতে গেলে কিন্তু ভাত করলাগুলো ভেঙে যাবে। তো সেইভাবে সিদ্ধটা করে নেবে। তো সেদ্ধ করার পরে দেখো যেই আমি মশলাগুলো দিয়েছিলাম তার সাথে কিন্তু এই বিচিটা আমি পেস্ট করে নেব। তোমরা কিন্তু বিচিটা চাইলে আলাদাও পেস্ট করতে পারো, কারণ একটু দানা দানা থাকলে বিচিটা খেতে ভালো লাগে। আমার বর যেহেতু এই বিচি দানা মুখে পড়লে ভালো পায় না, সেই কারণে আমি একটু বেশি করে পেস্ট করে নেব। তো এদিকে কিন্তু আমি একটু লবণও দিয়ে দিচ্ছি, তাহলে পেস্টটা একটু মিহি হবে। দিয়ে এখন আমি আর কি পেস্ট বানিয়ে নেব। তো আমি দেখছিলাম ঠিকঠাক হয়েছে কি না, সবগুলোই কিন্তু ভালো মতো হয়ে গেছে। শুধু আমি পরে কিন্তু একটু জিরার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম। আর সব কিছুই কিন্তু ভালো করে হয়ে যাচ্ছিলো, কিন্তু ওই যে সর্ষাটা তো আগে ভেজানো ছিল না। তোমরা কী করবে, সর্ষাটা না আগে ভিজিয়ে নেবে, তাহলে তাড়াতাড়ি পেস্টটা হয়ে যাবে। সেই কারণে আমাকে একটু বেশি পেস্ট করতে হবে, যে সর্ষাগুলো দানা দানা ছিল দেখে। তো এখন দেখো কড়াইতে তেল গরম করে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি হলুদ দিয়ে আর লবণ দিয়ে কিন্তু ভালো করে পেস্টটা বানিয়ে নেব। মানে ওইদিকে হতে থাক, ওটা কষা কষা করে একদম যখন তেল ছেড়ে দেবে তখন নামিয়ে নেবে। আর এইদিকে তোমাদের বোঝা যাচ্ছে না, কিন্তু এইদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি। সরি, ময়দা বলছি, চালের গুঁড়া। তোমাদের কাছে যদি চালের গুঁড়া না থাকে তোমরা কিন্তু চাল বেটেও নিতে পারবে। তো আমি চালের গুঁড়াই দিয়ে দিয়েছি আর একটু সুজি দিয়ে দিয়েছি, তাহলে এই সুজিটা দিলে আর কি ভালো হয়। তো চালের গুঁড়া দিয়ে সুজি দিয়ে এখন আমি ভালো করে, এটাতেও কিন্তু আমি একটু লবণ দেবো আর একটু হলুদ দেবো। বেশি দিবে না, কারণ সব কিছুতেই কিন্তু লবণ পড়ছে। তো সেই কারণে সেইভাবেই দিবে যাতে লবণটা বেশি না হয়। যেমন মনে করো সেদ্ধ করার সময় ভাত করলাটা আমি লবণ দিয়েছি, তারপরে যে মশলাটা যে আমি এখন কষাচ্ছি সেটাতেও লবণ দিয়েছি, এটাতেও লবণ দিচ্ছি। সেই কারণে কিন্তু পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর এখন তো হলুদ দিয়ে লবণ দিয়ে আমি একটু মিক্সড করে নিয়ে তারপরে কিন্তু আমি ভালো একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা আর কি বানিয়ে নেব। আর চালের গুঁড়ো তো যতই জল দিচ্ছি ততই থনথনা হয়ে আসছে আর কি, ঘন হয়ে যাচ্ছে। তো একটু বেশি জল দিতে হবে, একটু ফুলে ফুলে যাচ্ছে। তো এই দেখো এইরকমভাবে করে নিয়েছি। করে নেওয়ার পরে এখন আমি এটা আরেকটু হবে, বললামই তো তেল ছাড়ার মতো হবে। তো আরেকটু আমি ভালো করে নেব। এটা কিন্তু একদম হাই হিটে ভাজবে না, তাহলে কিন্তু তলাটা পুড়ে যাবে। একটু লো মিডিয়াম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবে। এদিকে দেখো আমার সমস্ত কিছু রেডি। এখন আমি আর কি পুরটা ভাত কলার মধ্যে ভরবো, মশলাটা এমনই পরিমাণ দেবে যাতে অতিরিক্ত বেশি দেবে না, তাহলে কিন্তু একদম বেরিয়ে চলে আসবে। তো সেই কারণে যতটা ইসে আছে ততটা একটু দিয়ে চালের গুঁড়ো দিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে কিন্তু গরম তেলে ভাজবো। তো আমি কিন্তু ওইদিকে আমার কড়াইও গরম হয়ে তেলও কিন্তু আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি 2বার ভেজে নিয়েছি, তিনটা করে। আর একবারে অনেকগুলো দিয়ে দিলে না ভাজতে অসুবিধা হবে, সেখানে তিনটা দিয়ে করে নিয়েছি। আর এদিকে আমি পুরগুলো এখন ভরে নিচ্ছি। ভরে নেওয়ার পরে যতটা মশলা অনেকগুলোই কিন্তু হয়েছিল। এখন দেখো যেহেতু মশলাটা কষানোর পরে কিন্তু অল্প একটু হয়ে গেছে। তো আমার কিন্তু পরিমাণটা ঠিকই ছিল, সবগুলোর মধ্যে একদম সমান সমান হয়ে গেছিলো। এখন আমি ব্যাটারটার মধ্যে বেশি ঘনও না বেশি পাতলাও না, এইরকম করে আমি এখন ভেজে নেব। তো
তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর একটা অবশ্যই লাইক করে দেবে। আর তোমরা কিন্তু অনেকেই দেখছি ফলো করে শুধু আনফলো করছে, এটা কিন্তু একদমই উচিত না। কারণ তুমি যাকে ফলো করছো তার ভিডিও দেখে নিশ্চয়ই তাকে ফলো করছো, কেন বারে বারে আনফলো করছো? তো এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার পুর সবগুলো ভাজা হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে।